জীবজন্তুর নাম করে আমরা যে গালাগালি দেই, ছাগল, গরু, শিয়াল, কুকুর, এক কথায় চতুষ্পদ জন্তুর নাম করে যে আমরা গালাগালিগুলো দেই, ভালো করে বুঝবেন এই গালাগালিটা আমরা কেন দেই। গালাগালি দেওয়া তো মহাপাপ, তবু আমরা কেন গালাগালি দেই? আমার আল্লাহ কি কোথাও গালাগালি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসারুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, যাদের হাত আছে, যাদের চোখ আছে, যারা দেখেও দেখে না, যাদের কান আছে তারা শুনেও শোনে না, যাদের অন্তর আছে বুঝেও যারা বোঝে না, উলাইকা কাল আনামে বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এইসব জিনিস থেকে যারা গাফেল তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এটা আমার আল্লাহর কথা। আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাহলে চতুষ্পদ জন্তু কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে। এক কথায় চতুষ্পদ জন্তুর মধ্যে যেসব প্রাণীগুলো পড়ে তার চাইতেও আমার আল্লাহ বলেছে ওরা নিকৃষ্ট। আমরা ভালো জিনিস দেখলে বা ভালো জিনিস শুনলে বা ভালো জিনিস অন্তরে ধারণ করলে আল্লাহ হয়তো এসব কথাগুলো আমাদের বলতো না, কিন্তু আমরা মানুষ যখন বলি তখন সেটাই হয়ে যায় গালি। কিন্তু আমার আল্লাহ যে বলেছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, এক এক করে বলেননি। ছাগল, গরু, কুকুর, বিড়াল এমন করে বলেননি, এক কথাই বলেছেন চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুরা যেমন শুনে তাদের কিছু করার নাই, চতুষ্পদ জন্তুরা শুনে সেই কাজগুলো করতে পারবে না, চতুষ্পদ জন্তুরা শুনে সেই কাজগুলো তাদের দ্বারাই করা সম্ভব নয়, কিন্তু মানুষের দ্বারা শুনে করা সম্ভব। আপনি একটা ভালো জিনিস শুনবেন, শুনে সেই বরাবর আপনি আমল করতে পারবেন। আপনি একটা ভালো কাজ অন্তরে ধরে রাখবেন, আপনি ইচ্ছা করলে সেটা সেই পরিমাণ আমল করতে পারবেন, শুধরে নিতে পারবেন। কিন্তু যারা শুনেও শোনে না, যারা দেখেও দেখে না, যাদের অন্তর দিয়েছে আমার আল্লাহ, তারা অন্তরে ধারণ করে না, সেই জন্যে আল্লাহ পাক এই গালিটা দিয়েছেন। আরেকটা মারাত্মক কথা, আমরা যখন মানুষকে বলি এই জানোয়ারের বাচ্চা, এই অমুকের বাচ্চা, এই শিয়ালের বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই কুকুরের বাচ্চা, এই কথাটা বললে মানুষ কিন্তু রেগে যাবে আমাদের উপরে। এইটা যখন আমরা বলবো তখন কিন্তু সে রেগে যাবে। কিন্তু দেখেন পরেক্ষণি ওই মানুষটাকে যদি বলা হয় আয় রে, কিন্তু ওই মানুষটার গায়ে হাত দিয়ে যখন বলবো সত্যিই তুই একটা বাঘের বাচ্চা, সত্যিই তুই একটা বাঘের বাচ্চা, সত্যিই তুই একটা বাঘের বাচ্চা, তার মনে আর আনন্দ ধরবে না, তার মনে আর আনন্দ রাখার জায়গা হবে না যে আমাকে এত সুন্দর কথা বলেছে, আমি বাঘের বাচ্চা। কিন্তু যখনই ওই মানুষটাকে বলবো তুই একটা জানোয়ারের বাচ্চা, তুই একটা কুত্তার বাচ্চা, তুই একটা বিভিন্ন রকম জীবজন্তুর বাচ্চা, তখন সেই মানুষটা রেগে যাবে। ওই মানুষটাকেই আবার বলা হচ্ছে যে সত্যিই তুই একটা বাঘের বাচ্চা, তখন মানুষটা খুশি হচ্ছে। যাই বা হোক, আমার ভিডিওটা এই জন্যে যে আমরা কথা শুনেও শুনি না, বুঝেও বুঝি না, অন্তর দিয়েছে আল্লাহ তাও আমরা আল্লাহর কথা মানি না। সেই জন্যে আমাদেরকে আল্লাহ পাক বলেছে যে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তা আমরা যারা মুসলমান, মানুষ রূপী, এক কথায় আমরা যারা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক চোখ দিয়েছে দেখার জন্য,
কান দিয়েছে শোনার জন্য, বুঝ দান করার জন্য, বুঝ দেওয়ার জন্য আমাদের স্মরণ শক্তি, মেধা শক্তি সব কিছু দিয়েছে আল্লাহ। কিন্তু আমরা যদি বুঝেও না বুঝি, তখন আমরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। তখন মানুষ গালাগালি করলে আমাদেরকে খারাপ লাগবে, আর মানুষ যখন বাঘের বাচ্চা বলে তখন আমার মনটা আনন্দে ভরে যাবে। তাই বাঘের বাচ্চা না বলে যদি জীবজন্তুর বাচ্চা বলা হয় তখন আমাদেরকে খারাপ লাগবে। বাঘ, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, বাঘ কি কোনো একটা মানুষ না অন্য কোনো প্রাণী? ও তো একটা জন্তু। কিন্তু জীবজন্তুর নাম করে যখন গালাগালি করলে খারাপ লাগে, আর বাঘের বাচ্চা বললে তখন আমাদের মনে আনন্দ হয়। হায় রে বোকা মানুষ, পৃথিবীতে আমাদের মতন বোকা আর পৃথিবীতে নেই। তার কারণ আমরা যদি বোকা না হতাম তাহলে আমাদের আজকের এই দুর্দশা আসতো না।